বিজ্ঞানের আপনি কোন সাইড বলবো আপনার? পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, কোন বিজ্ঞান? বিজ্ঞানের 417টা শাখা আছে। 417টা শাখা যা কিছু আছে কোরআনে। আমি আলহামদুলিল্লাহ গত মাসের 13 তারিখে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেমিনারে গিয়েছিলাম। কৃষি ও বন পরিবেশ বিজ্ঞান, এটা একটা ডিপার্টমেন্ট। আমার বিষয় ছিল আল কোরআনে বর্ণিত উদ্ভিদের ভূমিকা, মানব সভ্যতা বিকাশে আল কোরআনে বর্ণিত উদ্ভিদের ভূমিকা। এই যে গাছপালা আছে, কত কিছু আছে, ফলমূল শস্য কত কিছু আছে, এগুলো কোরআনে আছে কি নাই? থাকলে আজকে যে আমরা এই পোশাক করছি, ভালো ভালো আজকে কত পোলাও কর্মা আমরা খাচ্ছি, এগুলো কোথা থেকে আসলো? সব কোরআন আছে। আমি শুধু 5টা বিষয়ের উপরে আলোচনা করেছি। মানুষের যে মৌলিক 5টা চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা জিনিসই এই উদ্ভিদের উপরে নির্ভরশীল। আমরা জানি আল কোরআনের প্রথম বাণী একরা, পড়ো। এই পড়া আমরা কয়জন জানি? কোরআন পড়তে কয়জন জানি? তেলাওয়াত করতে কয়জন জানি? অনুবাদ কয়জন জানি? কোরআন তাফসীর কয়জন জানি? কোরআনকে বোঝার জন্য যে জ্ঞান, এই জ্ঞানকে বলা হয় উলুমুল কোরআন। কোরআনকে বুঝতে এই উলুমুল কোরআনের ৭৪,০০০ শাখা আছে। সুবহানাল্লাহ, একটু বলেন না সবাই সুবহানাল্লাহ। এই ৭৪,০০০ জ্ঞান যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কোরআন বুঝবেন, তাছাড়া কোরআন বোঝা যাবে না। এরপর আপনি কোরআন গবেষণা করবেন, আপনি কোরআনের ছাত্র হবেন, এরপরে কোরআনের শিক্ষক হবেন, এরপরে কোরআনের গবেষক হবেন, এরপরে কোরআনের গবেষণার তত্ত্বাবধায়ক হবেন, গবেষণা করাবেন। আমরা কিন্তু কোরআনের এইসবের ধারে কাছেও কেউ নেই। আমি শুধু সার্টিফিকেটধারী কোরআনের শিক্ষক, আর কিছু না। আমি কোরআন নিজে কিছু বুঝি না। আপনারা কতটুকু বুঝেন সেটাও আমি জানি না। এখানে যারা উপস্থিত আছেন, দেশ বিদেশ থেকে বড় বড় সৌদি আরব, মিশর, কুয়েত, কাতার ইত্যাদি, যেখানে কোরআন অবতরণ হয়েছে, যেখানে কোরআন নাজিল হয়েছে, যে হেরা গোয়ায়, সেখানে যারা বড় বড় আলেম আছে তারাও কিন্তু এসেছেন। আমরা কোরআন কতটুকু জানি বুঝি, আমি যদি 2-1টা কথা বলি আপনারা বুঝতে পারবেন। আসলে আমরা কোরআন কেউ জানি না, কোরআন জানার কেউ চেষ্টা করি না। আমাদের জমিয়তে আহলে হাদিস, আমরা হাদিসের অনুসরণ করি, কোরআনের অনুসরণ করি, কিন্তু কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান এত সীমিত যে এই সীমাটা পরিমাপ করার জন্য কোনো স্কেল আবিষ্কার হয়নি। আমি আপনাদেরকে আজকে উদ্যত আহ্বান জানাচ্ছি। আমাদের দেশে প্রায় 850 মাদ্রাসা আছে। আমি এই প্রসপেক্টাসে দেখলাম, সেখানে কোরআনের কতটুকু অধ্যয়ন হয়, কতটুকু পড়াশোনা হয়। সে মাদ্রাসার অনেক অধ্যক্ষ এসেছেন, অনেক টিচার এসেছেন, সেখানের অনেক মোবাল্লিগ এসেছেন, ছাত্র এসেছেন। আমি জানি না, কোনো মাদ্রাসা যাত্রাবাড়ি ছাড়া আমার যাওয়ার সুযোগ হয়নি। আমি জমিয়তে আহলে হাদিসের কর্তৃপক্ষকে আমি আহ্বান জানাচ্ছি, এখানে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, এখানে আল কোরআন ডিপার্টমেন্ট একটা খোলা হয়েছে। আমি আল কোরআন বিষয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ভবিষ্যতে, আজকে নয়, অদূর ভবিষ্যতে আল জামিয়া আল কুরআনিয়া, কোরআনী বিশ্ববিদ্যালয়ে, যেখানে শুধু কোরআনের নামই হবে। আমি আল কোরআনের উপরে বিষয় একটা নয়, আমার বিশ্ববিদ্যালয়ে কোরআন একটা বিভাগ। কোরআন একটা বিভাগ হইতে পারে না, কোরআন হবে ফ্যাকাল্টি। কোরআন থেকে 11টা ফ্যাকাল্টির প্রস্তাব করেছি। এই 11টা ফ্যাকাল্টির অধীনে অন্তত আরো 5টা করে ডিপার্টমেন্ট, 5, 11, 55টা বিভাগ হবে আল কোরআনের উপরে। আপনারা কি রাজি আছেন? আপনারা কি চান? জমিয়ত সভাপতি এখানে আছেন, উনি একজন পণ্ডিত মানুষ, কোরআনের মানুষ, সৌদি আরব পড়াশোনা করা মানুষ। আমি তার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমি আজকে বলে গেলাম, আমি হয়তো থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। আজকে যারা এই জেনারেশন আছে, নেক্সট জেনারেশনের দায়িত্ব যারা নেবে, তারা যেন এই কথাটা স্মরণ রাখে যে কোরআনকে বোঝার জন্য কোরআনের উপর একটা বিশ্ববিদ্যালয় হওয়া ছাড়া, কোরআনের উপর একটা বিশ্ববিদ্যালয় হওয়া ছাড়া কোরআন সম্পর্কে জ্ঞান আহরণ, এর সম্পর্কে গবেষণা কি, এর সম্পর্কে বক্তব্য দেওয়া সম্ভব হবে। এছাড়া আমার পক্ষে বক্তব্য দেওয়া সম্ভব হবে না। এরপরও যেহেতু আমার পরিচয় এখানে দেওয়া হয়েছে,
আমার একজন ছাত্র আছে আমার ডিপার্টমেন্টের প্রথম ব্যাচের ছাত্র, আল কোরআনে বিজ্ঞান এটার উপরে উনি পিএইচডি করেছেন। বর্তমানে তিনি আমাদের বগুড়িয়া মুস্তাফাবি আলিয়া প্রিন্সিপাল হিসেবে যোগদান করেছেন। আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দান করুক, আমিন। আমাদের সামনে আমরা দেখছি যে লাইট জ্বলছে, এই যে কথা বলছি মাইকে, এই মাইকতে চলছে। আমার হাতে একটা জিনিস আছে মোবাইল, এটা আপনারা সবাই চিনেন, সবার বাসায় 1 বছরের বাচ্চা সবাই জানে চিনে এই মোবাইলটার কথা, কিন্তু আমরা জানি না এর জন্মটা কোথায়। আমরা কোনো আলেমই কিন্তু জানি না। বাংলাদেশ হাজার হাজার কওমি মাদ্রাসা, হাজার হাজার আলিয়া মাদ্রাসা, আমরা এতগুলো মুহাদ্দিস হাদাসানা বলতে বলতে আমরা মুখের ফেরা তুলে ফেলতেছি। বুখারী শরীফের বাবু কাইফা কানা বদলহি প্রথম অধ্যায়, ওহী কিভাবে নাযিল হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়াতিকাল ওহী ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার কাছে কোরআন কিভাবে অবতীর্ণ হয়। এখানেই এই মোবাইলের কথা আছে। আমরা এত আলেম বিশ্বব্যাপী এতগুলো মুসলমান, আমরা এই জিনিসটা আবিষ্কার করতে পারলাম না। অথচ ইকরা বিসমি রাব্বিকাল লাযী কোরআনের এই প্রথম আয়াত বাবু কাইফা কানা বদলহি, এখান থেকে তারা মোবাইল আবিষ্কার করে। বাংলাদেশের সংখ্যা কয়টা হবে? একটা না দুটো? কয়টা মোবাইল হবে? আমার কাছে তো দুটো। 17 কোটি মানুষের অন্তত 15 কোটি মোবাইল আছে। এই মোবাইলের আবিষ্কার হলো ইহুদি খ্রিস্টান নাসারা। এটা আমরা লাখ লাখ টাকা দিয়ে কিনে কিনে তাদের পকেট ভারী করছি, আর ওই টাকা দিয়ে আমাদের মুসলমানদেরকে কি করছে? খতম করার জন্য তারা সর্বতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের মুসলমানদের কোনো আবিষ্কার নেই। আপনার যে বাতি দিয়ে আপনি সভা পরিচালনা করছেন, সম্মেলন পরিচালনা করছেন, এই বাতিটা কই থেকে আসলো? এই কথাটা তো আমার আহলে হাদিস আলেমদের বলা উচিত ছিল। তারা আহলুল কোরআন, আহলুল হাদিস। এখানে কয়জন ডাক্তার এসেছেন, কয়জন ইঞ্জিনিয়ার এসেছেন আমার জানা নাই। আমাদের ইউনিভার্সিটি কিন্তু টেকনোলজি ইউনিভার্সিটি, প্রযুক্তি ইউনিভার্সিটি, কিন্তু প্রযুক্তির সাথে কোরআনে যে প্রযুক্তি সবকিছু আছে। বিজ্ঞান বর্তমান বিশ্বে কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের যত আবিষ্কার হবে সবকিছু কোরআনে বর্ণিত আছে। আমি যে প্রথম আয়াত বলেছি, এই আয়াত 150 পর্যায়ে সাক্ষাৎ মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাইইন। আমি বিশ্বের এমন কোন জিনিস, সেটা পদার্থ হোক আর অপদার্থ হোক, জীব হোক আর জড়জগতের হোক, আমি সকল কিছুর বর্ণনা এই কোরআনে উল্লেখ করেছি। আমরা যদি এটা আবিষ্কার করতে না পারি তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা মুসলমান, আমরা আহলে হাদিস, কোরআন সম্পর্কে কিছুই জানি না। এই যে বাতিতে জ্বলতেছে, সূরা তাহাতে সরাসরি এই কথাটা আছে, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। ও মুসা, তুমি তোমার হাতটা বগলে ঢুকাও। ঢুকাইছে, হাত চার্জ হয়ে গেছে, এবার হাত বের করো। তাখরুজু বাইদা মিন গায়রি সু, সাদা ধবধবে আলো বের হয়ে গেছে, যে আলোর কোনো ছায়া নেই। এই লাইটের ছায়া আছে? নাই। কুপির নিচে অন্ধকার, কুপির নিচে ছায়া আছে, কিন্তু সার্চ লাইটের নিচে কোনো ছায়া নাই। এটা সরাসরি এই কোরআন থেকে এসেছে। এই কথাটা আমরা মুসলমানরা বলতে পারি নাই, অন্য ধর্মের লোকেরা লাইট বের করেছে। এই যে কথা বলেছি, কথার আওয়াজ হবে, এটা কোথা থেকে আসে? এই আয়াতে আরো প্রমাণ করছে আপনার শরীরে কি আছে? বিদ্যুৎ আছে। বিশ্বাস যদি না হয়, এখন আপনি প্রমাণ করেন। একটা কি দেন, তার এই হাতে দেন, এখানে লাইট দেন, আমি তার ধরি, ওখানে সুইচ দেন, লাইট জ্বলবে। কারণ আমার শরীরে কি আছে? বিদ্যুৎ আছে। আপনার শরীরে যে বিদ্যুৎ আছে, এই বিদ্যুৎ দিয়ে 5 মিনিট একটা লাইট জ্বলবে। সুবহানাল্লাহ। বিজ্ঞানের আপনি কোন সাইড বলবো? আপনার পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, কোন বিজ্ঞান? বিজ্ঞানের 417টা শাখা আছে। 417টা শাখা যা কিছু আছে কোরআনে। আমি আলহামদুলিল্লাহ গত মাসের 13 তারিখে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেমিনারে গিয়েছিলাম। কৃষি ও বন পরিবেশ বিজ্ঞান, এটা একটা ডিপার্টমেন্ট। আমার বিষয় ছিল আল কোরআনে বর্ণিত উদ্ভিদের ভূমিকা, মানব সভ্যতা বিকাশে আল কোরআনে বর্ণিত উদ্ভিদের ভূমিকা। এই যে গাছপালা আছে, কত কিছু আছে, ফলমূল শস্য কত কিছু আছে, এগুলো কোরআনে আছে কি নাই? থাকলে
আজকে যে আমরা এই পোশাক করছি, ভালো ভালো আজকে কত পোলাও কোরমা আমরা খাচ্ছি, এগুলো কোথা থেকে আসলো? সব কোরআন আছে। আমি শুধু 5টা বিষয়ের উপরে আলোচনা করেছি। মানুষের যে মৌলিক 5টা চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা জিনিসই এই উদ্ভিদের উপরে নির্ভরশীল। এই 5টি উদ্ভিদের কথাই কোরআনে উল্লেখ আছে। গত মাসের 18 তারিখে শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, পিজি হাসপাতাল, এখানে সেমিনার হয়েছে। আল কোরআনের চিকিৎসা বিজ্ঞানের উপর আমি বক্তব্য রেখেছি। আলহামদুলিল্লাহ, এটার উপর আমি একটা গবেষণায় করছি, একটা প্রজেক্টের কাজ করছি। মেডিকেল সায়েন্স ইজ দ্য হোলি কোরআন। আল কোরআন পুরোটাই আমি সেখানে বক্তব্য বলেছি। আর মুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। সেখানে ভাইস চ্যান্সেলর ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, বৈদেশিক উপদেষ্টা প্রফেসর গৌহর রেজভী ছিলেন। আমি তাকে দৃষ্টি আকর্ষণ করে বলেছি, আল কোরআন নিজেই হলো প্রতিষেধক, নিজেই ঔষধ। কোরআন যে পড়বে, কোরআন যে মানবে, তার কোনো অসুখ হতে পারে না, তার কোনো মানসিক অসুখ হবে না। সুবহানাল্লাহ। আপনারা চিকিৎসা করবেন, আমরা শুধু অপারেশন করে চিকিৎসা করি। এবং এই আয়াতটাও তেলাওয়াত করেছি। ইউসুফ আলাইহিস সালামের কাপড় নিয়ে এসে ইয়াকুব আলাইহিস সালামের চোখে দিল, আর সাথে সাথে তিনি ভালো হয়ে গেলেন, তার অন্ধত্ব দূরীভূত হয়ে গেল। আমরা শুধু চোখ অপারেশন করি। ভাইস চ্যান্সেলর মহোদয়, এখানে সেই গবেষণা হবে, আমরা চোখ অপারেশন করব না। কোরআনে এই কথাটা কেন বলা হলো? একটা কাপড় তার চোখে ছিঁড়ে দেওয়া হলো, আর কি হয়ে গেল? তার চোখ ভালো হয়ে গেল। আমরা কি এটা পারি না? এই ধরনের গবেষণা, এখানে গবেষণা সেল হবে। আর আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোরআন ডিপার্টমেন্ট আছে, সেখানে একটা সেল হবে। কোরআনে কি কি ঔষধের কথা আছে, কি কি চিকিৎসার কথা আছে, সবকিছু এখানে আলোচনা হবে। আল কোরআনে উম্মাদের কথা আছে, পাগলের কথা আছে। আল কোরআনে কিছু ইন্নি সাকিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নি সাকিম, আমি অসুস্থ। উনি কি ধরনের অসুস্থ ছিলেন? মারাদুন, তাদের হৃদয়ে কি আছে? রোগ আছে, মনোব্যথা আছে, মনোরোগ আছে। মনের রোগটা কি? লা ইউসাবদাউন আনহা ওয়া লা ইউজাবুন, তাদের কোনো মাথা ধরবে না। মাথা ব্যথার কথা কোরআনে আছে, তাহলে এর কি চিকিৎসা আছে? আল কোরআনে যে কোনো বিজ্ঞানের কথা বলেন না কেন, ভুরি ভুরি তথ্য, ভুরি ভুরি কি আছে? আল কোরআনে 6236টি আয়াত আছে। এমন কোন আয়াত নেই যে আয়াতে বিজ্ঞানের কথা উল্লেখ নাই। আপনারা এখানে অনেক হাফেজ আছেন, মাশাআল্লাহ। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি বলতে পারবো, এই দৃষ্টতা দেখাচ্ছি না, আমি কোরআনের কিছুই বুঝি না। একজন হাফেজ দাঁড়িয়ে বলেন, একটা আয়াত বলেন, বলে আপনি জিজ্ঞাসা করেন এই আয়াতের বিজ্ঞানে কি আছে এবং দর্শনের কি তত্ত্ব আছে, আপনারা জিজ্ঞাসা করেন আমাকে। আমি চেষ্টা করব, আমি বলতে পারবো এটা আপনাদেরকে বলছি না, আমি চেষ্টা করবো। একজন হাফেজ দাঁড়ান দেখি, মঞ্চে যারা আছে একটু বলেন। আমি আমার ছাত্র ডক্টর আহমদুল্লাহকে বলছি, প্রিন্সিপাল আহমদুল্লাহ, আপনি বিজ্ঞানের উপরে গবেষণা করেছেন, আপনি এক আয়াত বলেন। আমি বলার চেষ্টা করব, আমি না পারলে এটা আপনি বলবেন। আপনি যেহেতু বিজ্ঞানের উপরে পিএইচডি করেছেন, আমি বিজ্ঞানের উপরে পিএইচডি করি নাই। আমার কথাবার্তা এখন শেষ। আপনাদের যে বিষয় ছিল কোরআন গবেষণা, গবেষণায় কিছু শব্দ আছে কোরআনে সরাসরি। প্রথম যে আয়াত একরা পড়ো, এই কথাটা আমর, ইম্পারেটিভ সেন্সে, নির্দেশ। আল্লাহ কোরআনের যত নির্দেশের আয়াত আছে সবগুলোর মধ্যে গবেষণার কথা আছে। কোরআনের যেখানে আয়াত আছে, আয়াত শব্দটা উল্লেখ আছে, সেই শব্দের ওখানেই গবেষণার কথা উল্লেখ আছে। যেখানে এলেমের কথা আছে সেখানে গবেষণার কথা বলা আছে। যেখানে হিকমতের কথা আছে সেখানে কি আছে? গবেষণার কথা বলা হয়েছে। যেখানে ইব্রতের ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার, চোখের কথা যেখানে আছে সেখানেই গবেষণার কথা আছে। ফানজুর মাজা তারা, রায়, রায় শব্দটা যেখানে আছে সেখানেই গবেষণার কথা আছে। এরকম ঘুরি ঘুরি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি একটা গবেষণা শেষ করছি, কোরআনিক মেথড ইন রিসার্চ। আল কোরআনের গবেষণার কি কি পদ্ধতি আছে, কিভাবে গবেষণা করা যায়, কোন শব্দগুলো গবেষক, কোন শব্দগুলো গবেষণা, এই অর্থে ব্যবহৃত হয়। পুরা কোরআনে কি আছে আমি চেষ্টা করেছি। আমি আজকের এই সভায় সম্মেলনে আহ্বান জানাচ্ছি, যারা এই জেনারেশন আছো, যারা কোরআন হাদিস বুঝতে চাও, গবেষণা করতে চাও, চলে আসো আমার কাছে। আমি তোমাদের দিক নির্দেশনা দিব, তোমরা গবেষণা করবে কোরআন থেকে কি বিষয় চাও। আমি এই সম্মেলনে যারা আছেন
আপনারা প্রত্যেকে দাঁড়িয়ে যদি বলেন স্যার আমাকে একটা বিষয় দেন, আমি গবেষণা করবো, আমি এই মুহূর্তে বলে দেবো ইনশাল্লাহ আপনি এই বিষয়ে গবেষণা করবেন, আপনি এই বিষয়ে গবেষণা করবেন। আমার গবেষণার বিষয় শেষ হবে না। কোরআন এত বড় জিনিস, সুবহানাল্লাহ। আমি জমিয়তে আহলে হাদিস বাংলাদেশের প্রত্যেকটা সদস্যকে কোরআনের গবেষক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, যেহেতু আজকে আমার বিষয় কোরআনের। অন্তত একটা আয়াত নিয়ে চিন্তা করেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব শব্দের মধ্যে, শুধু রব শব্দের মধ্যে বিজ্ঞানের 20টা বিষয় আছে। বিজ্ঞানের 20টা বিষয় আছে। প্রাণী বিজ্ঞান বলেন, জীব বিজ্ঞান বলেন, পদার্থ বিজ্ঞান বলেন, কোন বিজ্ঞান বলবেন, সবকিছু রব শব্দের মধ্যে আছে। সামনে আবার আপনাদের সাথে দেখা হবে। জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ আমাকে এই বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা শ্রোতা এসেছেন, আপনারা ঘুম না পেরে আমার কথা শুনেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।